শুক্র রাহুর সংযোগ মীন রাশিতে প্রত্যেকটা রাশির উপর কি প্রভাব পড়বে এই নিয়ে আমি আগের ভিডিওতে মেষ, বৃষ, মিথুন, কর্কট এই চারটি রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আরো বাকি চারটি রাশি নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি আচার্য অরূপ। আচার্য অরূপ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা দরকারি কথা, সেটা হচ্ছে ভিডিওগুলো আপনারা অবশ্যই কিন্তু দেখবেন এবং শেষ অবধি দেখবেন। আর আপনাদের একটা লাইক আমার জন্য বিরাট বড় মোটিভেশন, তাই অবশ্যই একটা লাইক কিন্তু করবেন। আর কমেন্টসে আপনারা আপনাদের সুবিধা অসুবিধার কথা বা যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস দেখি এবং অবশ্যই আপনাদের উত্তর দেব। তাহলে চলুন শুরু করা যাক দেরি না করে। আজকে প্রথম যে রাশিটার কথা বলবো সেটা হলো সিংহ রাশি। মীন রাশিতে শুক্র রাহুর সংযোগ আপনাদের যে বিষয়টায় সব থেকে বেশি প্রভাব ফেলবে সেটা হলো সম্পর্কে বা প্রেম সম্পর্কে। আপনারা কারোর প্রতি তীব্রভাবে আকর্ষিত হতে পারেন। আর যারা অলরেডি কোনো সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কটা গভীর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় আপনাদের মধ্যে কমিউনিকেশনটা আরো ভালো করার চেষ্টা করবেন। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যেহেতু রাহুর ইনফ্লুয়েন্স থাকছে সেক্ষেত্রে আপনারা যেটা ভাবছেন সেটা ভুলও কিন্তু হতে পারে। সুতরাং অতিরিক্ত আবেগটাকে কন্ট্রোলে রাখাটাই শ্রেয় হবে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। রাশির জন্য রোজগারের কথা যদি বলি, দ্বিতীয় কোনো রোজগারের পথ আপনারা খুঁজে পেতে পারেন। আইন সংক্রান্ত বিষয় আপনাদের এই সময়টাতে পজিটিভ রেজাল্ট দেবে। যারা চাকরি করছেন আপনাদের জন্য এই সময়টা একটা পজিটিভ চেঞ্জ দেখা যাচ্ছে। সেটা আপনার প্রমোশন বা ট্রান্সফার যে কোনো ভাবেই হতে পারে। সিংহ রাশির যারা আছেন তাদেরকে একটা মানে সাবধান করব, সেটা হচ্ছে আপনাদের কিন্তু গাইনো রিলেটেড কোনো প্রবলেম হওয়ার বা সেটাতে ভোগার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। সেই কারণে অবশ্যই সাবধান থাকবেন এবং সমস্যা হলে সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। পরের রাশিটা হলো কন্যা রাশি। আপনাদের জন্য রাহু শুক্রের এই সংযোগ অনেক ক্ষেত্রেই শুভকর হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা কলাক্ষেত্র অর্থাৎ সঙ্গীত, লেখালেখি বা ভিজুয়াল আর্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো ফল দেবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক যেমন গভীর হতে দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। সম্পর্কে নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাদের মধ্যে আসতে পারে কন্যা রাশির যারা লোকজন। এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা আপনাদের ডিজায়ারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। কেননা যেহেতু রাহুর ইনফ্লুয়েন্স থাকছে সেই কারণে রাহু আপনাদের মধ্যে অযাচিত একটা ইচ্ছা তো কিন্তু তৈরি করতে পারে বা মানে অনেক সম্ভাবনা আছে তৈরি করার। আর যদি সোশ্যাল সার্কেল সামাজিকতার ক্ষেত্রে বলি তাহলে আপনার অবস্থান কিন্তু সমাজে বেশ উজ্জ্বল হতে দেখা যাচ্ছে। আর কন্যা রাশির লোকজন কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কাছে নতুন নতুন সুযোগ কিন্তু আসবে। বিশেষ করে যারা সৃজনশীল বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা যারা সেবামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাটা একটু বেশিই দেখা যাচ্ছে। এই সময় আপনারা চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ভাবনা চিন্তা করবেন না। ঠিক আছে, নর্মাল প্রেম করুন, ঠিক আছে, কোনো রকম আনহেলদি থটস যেন আপনাদের মধ্যে না আসে। আর অ্যাম্বিশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার অ্যাম্বিশনটা আপনার যোগ্যতা অনুযায়ী হওয়া উচিত। সেই জায়গাটায় আপনারা কিন্তু ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। কোনো ডিসিশন জীবনে এই সময়টায় যে কোনো ডিসিশন আপনারা খুব ভেবেচিন্তে নেবেন এবং যেটা সব থেকে বেশি করবেন সেটা হচ্ছে আত্মসমালোচনা করবেন। এর পরের যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো তুলা রাশি। তুলা রাশির লোকেদের বলবো খুব মন দিয়ে শুনতে, কেননা শুক্র গ্রহ আপনাদের রাশির অধিপতি। সে গিয়ে যুক্ত হচ্ছে রাহুর সঙ্গে মীন রাশিতে। এই রাশিতে শুক্র উচ্চ হয়ে অবস্থান করে। আর মীন রাশি আপনাদের ষষ্ঠ ভাব এবং রোগ ঋণ শত্রু এসবের কারক।
জ্যোতিষ শাস্ত্রে এই ঘরটাকে অশুভ বলে মনে করা হয়, কিন্তু আপনাদের জন্য কিছু ভালো জিনিস ঘটছে এখানে। একদিকে যেমন শুক্র উচ্চ হচ্ছে, অন্যদিকে বৃহস্পতির সঙ্গে এই শুক্র ঘর বিনিময় করছে, যে বৃহস্পতি কিনা আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি। এক্ষেত্রে সব থেকে ভালো জিনিস যেটা আপনাদের জন্য হবে সেটা হলো শত্রু বিজয়। অর্থাৎ আপনাদের যদি কোনো পুরনো মামলা আদালতে চলতে থাকে, তাহলে সেটা আউট অফ দ্য কোর্ট নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা কিন্তু লড়াইটাকে চালিয়ে যাওয়ার থেকে সেখানে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে আপনারা অনেক লাভবান হবেন। তাই চেষ্টা করবেন লড়াইয়ে না গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে। আর এর এই যে আপনাদের শত্রু বিজয়ের একটা সম্ভাবনা থাকছে, তার মানে কিন্তু এটা কখনোই ভাববেন না যে আপনারা আবার নতুন করে একটা কোনো মামলা করবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, আপনি নতুন কোনো মামলা কিন্তু ফাইল করবেন না। এই শুভত্বটা পুরনো মামলার জন্য। রাহুর ইনফ্লুয়েন্সের জন্য আপনাদের আপনাদের মধ্যে কামনা বা কাউকে ভালো লেগে যাওয়া এগুলো হতে পারে। এগোনোর আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন, কারণ হতাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। তুলা রাশির লোকজন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই পিরিয়ডটা যথেষ্ট শুভ। পরিশ্রম করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। কর্মের ক্ষেত্রে বলবো, তুলা রাশির লোকজন যারা গভর্নমেন্ট রিলেটেড কোনো ব্যবসায় জড়িত, আপনাদের জন্য ভালো কিছু ঘটার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে। আর একটা জিনিস এই সময়ের মধ্যে আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না এবং কারোর সঙ্গে কোনো রকম প্রতিযোগিতায় যাবেন না। আর শারীরিক দিক থেকে কোমরের ব্যথা বা পিঠে ব্যথা বা কোনো রকম হরমোনাল ডিসব্যালেন্স কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে। এরপর যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃশ্চিক রাশি। শুক্র রাহুর সংযোগ আপনাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই সুফল দেবে, যেমন আর্থিক দিক থেকে, প্রেম সম্পর্কের দিক থেকে এবং সন্তান লাভের দিক থেকে ইত্যাদি ইত্যাদি আরো অনেক শুভ ফল আপনারা পেতে পারেন। কর্মজীবনে একটা উচ্চতায় পৌঁছানোর সুযোগ কিন্তু আপনাদের সামনে আসতে পারে। বিশেষ করে যারা বিনোদন জগৎ বা মিডিয়ায় যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো রকম ফল দিয়ে দেবে এরকম দেখা যাচ্ছে। যেহেতু শুক্র আপনাদের সপ্তম ভাবের অধিপতি, সেহেতু সপ্তম ভাবটা বিবাহের ভাব, সপ্তম ভাবটা ব্যবসার ভাব। সেই কারণে বিবাহ বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনারা সুফল বেশ ভালো রকমই আশা করতে পারেন। আর প্রেমজ বিবাহের সম্ভাবনাটাই বেশি থাকছে কিন্তু। ঠিক আছে, অর্থাৎ যারা কোনো সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্কটা পরিণতি পাওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে খুব বেশি থাকবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু শুক্রের সাথে রাহু থাকছে, সেহেতু অসম বিবাহ, অর্থাৎ বয়সে অনেক বড় বা ছোট বা আহ, মানে ধরুন এমন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন যেটা সমাজ মেনে নিচ্ছে না বা আপনার পরিবার মেনে নিচ্ছে না বা নেবে না, পরিবারের ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। এই যে দিকগুলো, এই দিকগুলো কিন্তু আপনাকে নিজেই বিচার বিবেচনা করতে হবে, কেননা এই জিনিসগুলোর সম্ভাবনা থাকবে যেহেতু রাহুর ইনফ্লুয়েন্স থাকবে। সেই কারণে এক কথায় যদি বলি তাহলে বলবো অবৈধ সম্পর্কের ব্যাপারে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির ছাত্রীদের ক্ষেত্রে ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা থাকবে, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে প্রিপারেশনটাও কিন্তু আপনার সেরকম থাকতে হবে। আর আপনি হয়তো বলতে পারেন যে প্রিপারেশন ভালো থাকলে তো আমার পরীক্ষা ভালো এমনিতেই হবে। কথাটা একদমই ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ঠিক ঠিক যে প্রিপারেশন ভালো থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষা ভালো হয় না। তো আপনি এই সময়ের মধ্যে যদি আপনার প্রিপারেশন ভালো থাকে তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হতে পারে। ব্যবসায় লাভ এবং কর্মে দায়িত্ব বৃদ্ধি দুটোই বৃশ্চিক রাশির লোকেদের জন্য ঘটার সম্ভাবনা থাকবে, যেটা আপনাদের ওপরের দিকে নিয়ে যাবে। প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় পন্থাতেই আপনাদের সন্তান লাভের যোগ থাকছে, যেটা আগে বলছিলাম যে বৃশ্চিক রাশির জন্য সন্তান লাভের যোগ আছে,
তো সেই সন্তান আপনাদের প্রাকৃতিক উপায়েও হতে পারে এবং সেই সন্তান কিন্তু আপনাদের কৃত্রিম উপায়েও হতে পারে। সেই কারণে আপনারা নিশ্চয়ই চেষ্টা চালাবেন এবং আপনাদের কোল ভরে উঠবে, এটাই আশা রাখবো। আশা করি আপনারা খুব মন দিয়ে শুনেছেন এবং এটা বুঝতে পেরেছেন যে এই সময়টায় আপনাদের ঠিক কি করা উচিত এবং কিভাবে চলা উচিত। আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দেবো যে এই ফলাফল কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর। প্রয়োজনে আপনারা একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন এবং এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা চলে আসবেন। আর যারা দূরে থাকেন তারাও কিন্তু এই একই নাম্বারে বুকিং করে আমার সাথে অনলাইনেও কনসাল্ট করতে পারবেন। আর ডিসক্রিপশনে আমার লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই এই ওয়েবসাইটে অবশ্যই আপনারা ভিজিট করবেন। বাকি যে 4টি রাশি আছে সেই 4টি রাশি নিয়ে ফিরে আসবো আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকবেন।